বাংলাদেশের মধ্যে সবচেয়ে অসহায় স্টুডেন্ট, তাদের কিচ্ছু নেই, খাবার দাবারের জায়গা নেই, তাদের থাকার জায়গা নেই। মৌখিক যত কথাবার্তা মানে বুঝ দেওয়া যারা বলে এরা আসে সান্ত্বনা দেয়, এরকম একটা ব্যাপার চলতেছে। এবার কোনো আশ্বাস নয়, আমরা তাদের লিখিত চাই আর তারপরে আমরা রাস্তা ছাড়বো। যখনই আমরা অনশনের ডাক দিলাম তখনই তারা চিঠি পাঠালো। ব্যর্থতা কার এখানে আসলে আমরা জানি না, আমাদের প্রশাসনের নাকি নাহিদ আসিফ যারা আছে তাদের। ইউজিসিতে আগে অনেকবার হচ্ছে আমাদের আবেদন বলা হোক বা প্রশাসনিকভাবে যাই বলা হোক, এটা জানানো হয়েছে যে আমরা আমাদের ক্যাম্পাসের কাজটা যেন শুরু করা হয়, কিন্তু সেটা তারা প্রথমে করে নাই। এটা বছর পর বছর চলছে। লাস্ট টাইম থেকে আমরা হচ্ছে দাবি জানিয়েছি যে আর্মির হাতে কাজ হস্তান্তর করা হোক, যেহেতু তাদের মধ্যে আমাদের যারা মধ্যে বাটপাড়ি কম আছে, মারামারি কম আছে, যে টাকা মারা খাবে না, ব্যাপারটা এরকম। এটা হস্তান্তরের জন্য আমরা আবেদন জানাচ্ছি অনেকদিন ধরে। এরা সময় দিচ্ছে, মানে মূলা দেখানো যেটাকে বলে, সময়ই দিয়ে যাচ্ছে যে 2 মাস 4 মাস 1 মাস এমন করে ঘুরতেই আছে। লাস্ট টাইম আমাদের 3 মাস সময় দিয়েছিল যে 3 মাসের মধ্যে তারা হস্তান্তরের যা করার এটা করে ফেলবে, হস্তান্তর করে দিবে। কিন্তু 3 মাস পার হয়ে যাওয়ার পরেও তাদের কোনো ইয়া নাই, মানে খবরই নাই এদের, মানে কোনো মানে মৌখিক যত কথাবার্তা মানে বুঝ দেওয়া যারা বলে এরা আসে সান্ত্বনা দেয়, এরকম একটা ব্যাপার চলতেছে। আরেকটা দাবি হচ্ছে ক্যাম্পাস তো সময় সাপেক্ষ ব্যাপার, আজকে বললে কালকে হবে না, কিন্তু আমার যে ভাই বোনেরা রাস্তায় থাকে, এরা লিটারেলি পুরান ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকা মানে যুদ্ধ, মানে এক একজনের বাপের কোটি কোটি টাকা ইনকাম না থাকলে এখানে ভালো মতো সার্ভাইভ করা পসিবল না। এই ছেলে মেয়েগুলা বাড়িওয়ালা থেকে এলাকাবাসী থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হেনস্থার শিকার হচ্ছে। আজকে এখানে হামলা হয়, কালকে সেখানে হামলা হয়, এদের নিরাপত্তা প্রশাসনও দেয় না, কেউ দেয় না, কে দিবে এটা নিরাপত্তা? তো আমরা চাই। আমাদের মূলত এখন যেটা একদম মেইন দাবি সেটা হচ্ছে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে, আর অস্থায়ী আবাসনের ব্যবস্থা হলো এখনই করতে হবে। অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা খুব বেশি মানে ইসের ব্যাপার না যে আমার বছর লাগবে এমন না, চাইলে এটা করা যায়। আর আমাদের যারা মতো হিউজ টাকা পয়সা আছে ক্যাম্পাসের এই টাকা পয়সাগুলো যায় কই? প্রত্যেকবারই তো একটা না একটা করে টাকা পয়সা নিয়ে আসে, এগুলো ইউজিসি কেন কন্ট্রোল করছেন? আমার মনে হয় নতুন ক্যাম্পাস যেটা হবে সেখানে তো আমাদের হল আসবেই, তার আগে যদি হচ্ছে এখানে ব্যবস্থাগুলো করে তাহলে এটা ভালো হয় আমাদের জন্য। আর নতুন ক্যাম্পাসে হল হবে এটা স্বাভাবিক, কিন্তু সেটা কবে হবে তার তো কোনো ঠিক নাই। এরা তো কোনো নির্দিষ্ট সময় আমাদের দিচ্ছে না, যে বলবে তো যে কাজটা তো শুরু করবে। আমাদের চোখের সামনে কোনো কাজ দৃশ্যমান না, আমরা শুনছি যে কাজ হচ্ছে, চলছে, ক্যাম্পাস হয়ে গেছে, কিন্তু ক্যাম্পাসের ওইখানে ছাগলে ঘাস খায়, ব্যাপারটা হচ্ছে এরকম। আজকে আমাদের দাবি, আমাদের সেকেন্ড ক্যাম্পাসের দায়িত্বটা সেনাবাহিনীকে দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, আমরা একমাত্র বাংলাদেশের মধ্যে একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয়, এখানকার শিক্ষার্থীদের জন্য 2টি হলের ব্যবস্থা করতে হবে, এবং তারপরেও যারা হল পাবে না তাদের জন্য 70% শিক্ষার্থীকে আবাসিক ভাতা দিতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি। আমরা এর আগে অনেকবার আন্দোলনে নেমেছি, ইভেন আমাদের একটি হলের জন্য আমাদেরকে বারবার আন্দোলনে নামতে হয়েছে। ইভেন ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও আমরা আন্দোলনে নেমেছি। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আর্মি আমাদের সেকেন্ড ক্যাম্পাসের দায়িত্ব নেবে, কিন্তু আদতে সেটা হয় নাই। এবং এক্ষেত্রে ক্যাম্পাস প্রশাসন দাবি করছে ইউজিসি মানছে না, ইউজিসি বলছে প্রশাসন মানছে না, শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে না, এসব বলে আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। এই জন্য এবার আমরা আমাদের দাবি পূরণের জন্য রাস্তায় নেমেছি, এবং আমাদের অলরেডি 21 জন ভাই অসুস্থ, তারা হসপিটালে ভর্তি আছে, আর আমরা আমাদের দাবি পূরণের আগে এখানে আমরণ অনশনে থাকবো। আর এবার কোনো আশ্বাস নয়, আমরা তাদের লিখিত চাই আর তারপরে আমরা রাস্তা ছাড়বো। আমাদের প্রথম দাবি, আমাদের সেকেন্ড ক্যাম্পাসের দায়িত্ব সেনাবাহিনীকে দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, আমাদের অনাবাসিক বিশ্ববিদ্যালয়, আমাদের ভাইদের জন্য 2টি হলের ব্যবস্থা করতে হবে। আমাদের তৃতীয় দাবি, যারা আমাদের মধ্যে এখনো আবাসিক হল পাচ্ছে না তাদেরকে 70% শিক্ষার্থীকে ভাতা দিতে হবে, আবাসিক ভাতা। এর আগেও যখন আমরা এখানে অবস্থান নিয়েছিলাম তখন সরকারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, ইভেন আমাদের তথ্য উপদেষ্টাও আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন তারা এই বিষয়টি দেখবেন, কিন্তু 3 মাস ধরে তারা শুধু দেখেই যাচ্ছেন, আমরা এর কোনো বাস্তবায়ন দেখছি না। আমরা গতকাল থেকে ক্যাম্পাসে অবস্থান করেছি, অনশন করেছি। গতকালকে রাতে আমাদের 16 জন ভাই হসপিটালে ভর্তি হয়েছে। আমরা বারবার ইউজিসিকে জানিয়েছি যে আমাদের ভাইরা হাসপাতালে ভর্তি, কিন্তু তারপরেও তারা এখানে আসে নাই, তারা আমাদের সাথে কোনো কথা বলে নাই, তাদের অনশন ভাঙানোর কোনো চেষ্টা তারা করে নাই। তারা বারবার প্রশাসনকে দায় দিয়েছে, এবং প্রশাসন এরকম কোনো পদক্ষেপ নিতে পারে নাই, যার ফলে আমরা অনশন ছেড়ে যেতে পারি। আমরা এখানে এসেছি আমাদের ক্যাম্পাস নির্মাণের দাবি বাস্তবায়নের জন্য। আমাদেরকে সবসময় শুধু আশ্বাসই দেওয়া হয়, কোনো ধরনের বাস্তবায়ন হয় না। তো আমরা আজকে আমাদের দাবি বাস্তবায়ন করে তারপরেই ক্যাম্পাসে ফিরবো, তার আগে না। হ্যাঁ, আমরা আজ থেকে ঠিক 2 মাস আগে এখানে এসেছিলাম, আমাদেরকে বলা হয়েছিল 2 মাসের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করা হবে, কিন্তু এই কথা
তাই যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অনশনে আছি, অনশনেই থাকবো। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ খুব দ্রুত সেনাবাহিনীর নিকট হস্তান্তর করতে হবে এবং এইটা বাস্তবায়নের জন্য খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে আমাদের 2টা হল, পুরান ঢাকার 2টা হল দ্রুত বাস্তবায়ন করতে হবে। তৃতীয় দাবিটি হচ্ছে আমাদের জবিয়ানদের প্রত্যেকের গল্প একটা উপন্যাস। আমরা দিনের পর দিন শুধু সংগ্রামী করে যাই, সব দিক দিয়ে আমরা বৈষম্যের শিকার হই। তাই ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদেরকে 70% আবাসন সুবিধা দেওয়ার নিশ্চয়তা দিতে হবে, এইটাই আমাদের দাবি। 2 মাস আগেও আমরা এখানে এসেছিলাম। আমাদের দ্বিতীয় ক্যাম্পাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় ক্যাম্পাস কেরানীগঞ্জে অবস্থিত, যেটি আমাদের কাজ শুরু করেছিল কিন্তু সেই কাজ এখনও শেষ হচ্ছে না। আওয়ামী সরকারের আমলে যে কাজটি হচ্ছিল সে কাজটি হয়নি, এখনও হচ্ছে না। তাহলে আগের আওয়ামী সরকার এবং বর্তমান যে আমাদের সরকার, তার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? আমরা এসেছিলাম, নাহিদ ভাই আমাদেরকে বলেছিলেন যে 3 মাসের মাঝখানে যদি আমাদের প্রশাসন চাই, যদি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন চাই, তাহলে আমরা দ্বিতীয় ক্যাম্পাস পাবো। জগন্নাথের স্টুডেন্ট বাংলাদেশের মধ্যে সবচাইতে অসহায় স্টুডেন্ট, তাদের কিচ্ছু নেই, খাবার দাবারের জায়গা নেই, তাদের থাকার জায়গা নেই। আমার নেই, আমার 3 মাস পরে আমার বাসা ছেড়ে দিতে হবে, কই যাবো আমি জানি না। অথচ আজকে যদি আমার ক্যাম্পাস থাকতো, আজকে যদি আমার হল থাকতো, তাহলে এই দুর্ভোগ আমার পোহাতে হতো না। পড়াশোনা করতে আসে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, কিন্তু এই জায়গায় চিন্তা করতে হয় সকালে ঘুম থেকে উঠে দুপুরে আমি কি খাবো, রাতে আমি কি খাবো, বাজার আমার কখন করবো। আমার ওই সময় টিউশনই থাকে, ওই সময় আমার ক্যাম্পাসে ক্লাস থাকে, মেসে থাকলে আমার বাজার করতে হয়। এত কিছু মিলিয়ে আসলে পড়াশোনা করা যায় না। পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আপনারা জানেন, অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দরিদ্র পরিবার থেকে আসে। তারা এখানে এসে পড়াশোনা করবে না, স্ট্রাগল করবে। বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, ক্যাম্পাস হতে সময় লাগে। এই ক্যাম্পাস 2016 সালে আমরা প্রথম হচ্ছে জগন্নাথ থেকে হল আন্দোলন হয়। এরপরে আমাদেরকে হচ্ছে এরপরে দ্বিতীয় ক্যাম্পাসের আন্দোলনটা যখন হয়, আওয়ামী লীগ সরকার কাজ শুরু করে। কিন্তু তাদের যে প্রশাসন আমাদের ক্যাম্পাসে ছিল, তারা ওই টাকা ব্যাংকে রাখতো, ব্যাংকে রেখে ওই টাকার সুদ তারা নিত এবং ওই টাকার ইন্টারেস্টে তারা চলতো। ওই টাকাটা এখন পর্যন্ত ব্যাংকে আছে। তাহলে আওয়ামী সরকারের যে প্রশাসকরা আমাদের বিশ্ববিদ্যালয় ছিল, তারা তো এখন নাই, বর্তমানে যারা আছে, তাহলে তারা কি করতেছে? তাদের কাছে প্রশ্ন করার পর তারা বলে যে এই দায় আমাদের না, এই দায় আপনাদের না। আমরা যখন হচ্ছে নাহিদ ভাইয়ের কাছে আসলাম, সে বললো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চায় তাহলে 3 মাসের মাঝখানে সব কিছু হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গেলে বলে আমরা জানি না, ইউজিসি জানে, ওরা জানে। তাহলে আমরা কার কাছে যাব? আমাদেরকে একটা সলিউশন তো দিতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, নতুন প্রশাসন, তারা কিছু বুঝে না। তারা যদি না বুঝে তারাও পদত্যাগ করুক, এই ব্যাপারে আমাদের কোনো প্রশ্ন নাই। তো ব্যাপারটি হচ্ছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত হচ্ছে জগন্নাথের স্টুডেন্টরা। আমাদের পরে যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, তাদের এখন পূর্ণাঙ্গ আবাসন, অথচ আমাদের নেই। আমাদের চিন্তা করতে হয় আমরা কখন কি খাবো, কখন কি করব, কোথায় ঘুমাবো, এই চিন্তা আমাদের করতে হয়। 3 মাস দিয়েও যারা করতে পারে না, তারা আসলে কতটা সময় দেবে সেটাও সন্দেহান। তাদের কাছে সেই প্রশ্নটিও থাকে। 3 মাস দিয়ে যারা 2 মাসের মাঝখানে কোনো দৃশ্যমান কাজ আমাদেরকে দেখাতে পারে নাই। ইভেন আমাদের যে চিঠিটা পাঠানো হয়েছিল মন্ত্রণালয়ে, সেই চিঠি গতকাল গিয়েছে। কিভাবে গিয়েছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বলছে যে হচ্ছে এই চিঠি গতকালকে গেছে, অথচ গতকালকে যাওয়ার কথা না, আরও 2 মাস আগে যাওয়ার কথা। যখনই আমরা অনশনের ডাক দিলাম, তখনই তারা চিঠি পাঠালো। ব্যর্থতা কার এখানে আসলে আমরা জানি না, আমাদের প্রশাসনের নাকি নাহিদ আসিফ যারা আছে তাদের? আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বা যারা আছে সরকারের বর্তমানে, সবারই ক্লিয়ার হওয়া উচিত। তারা যদি মনে করে যে না, আমাদের দিক থেকে কোনো ধরনের ঝামেলা নাই, তারা সেটা বলুক। যদি আমাদের শিক্ষকদের থেকে মনে হয় যে তাদের কোনো ঝামেলা নেই, তারাও বলুক। আমরা তাহলে যার কাছে যাওয়া দরকার আমরা তার কাছে যাব। এখন আমরা জানি না, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে এই দায় আমাদের না, নাহিদ আসিফরা বলে এই দায় আমাদের না, তাহলে এই দায় কি আমাদের? আমরা যারা আমাদের ক্যাম্পাস চাচ্ছি, আমাদের মাথা গোজার ঠাঁই যারা চাচ্ছি, এই দায় কি আমাদের? এ দায়িত্ব আমাদের থাকার কথা না। যদি আমাদের ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাসের আমরা যেটি যাচ্ছি, সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। কারণ আমরা মনে করি বাংলাদেশে বর্তমানে যদি হয় যে সেনাবাহিনীর মাধ্যমে যদি আমরা কাজটা করতে পারি, সুষ্ঠুভাবে একটা কাজ আমাদের হবে, আমরা ক্যাম্পাসটা খুব দ্রুত পেয়ে যাব। সেক্ষেত্রে যদি আর্মির হাতে না দেওয়া হয় এবং এটা নিয়ে যদি গড়িমসি করা হয়, তাহলে আমাদের এই আন্দোলন চলবে।